সো বন্ধুরা, রিঙ্কু সিং ফ্যানেদের জন্য বিরাট সুখবর। আমরা সকলেই জানি রিঙ্কু সিং যেভাবে নিজের দক্ষতায় ভারতীয় দলে জায়গা করে নিচ্ছেন, টি-20 থেকে শুরু করে ওডিআই ফরম্যাটেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন তিনি এবং একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন। তাকে আগামী দিনের সেরা ফিনিশার ভাবা হচ্ছে। তো সেই সঙ্গে ভারতীয় দলের টেস্ট অভিষেক শুধুমাত্র সময়ের অপেক্ষা। হয়তো এমনও হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। সেই পূর্বাভাস পাওয়া গেল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ চলাকালীনই ভারতীয় ডাগআউটে। সো বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে সাউথ আফ্রিকা ও ইন্ডিয়ার টেস্ট সিরিজ চলছে। তো ওডিআই ও টি-20 সিরিজের জন্য সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, কিন্তু টেস্ট দলের জন্য তাকে নেওয়া হয়নি। তো টেস্ট দলে না থাকলেও বিরাট কোহলির পাশে ডাগআউটে রিঙ্কু সিং। তো কোন নিয়মে সুযোগ পেলেন কেকেআর ব্যাটার? সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই দেখা যায় ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অনুশীলন করছেন রিঙ্কু সিং। তার পরনে ভারতীয় টেস্ট দলের অনুশীলনের জার্সি ছিল, পরে টেস্ট জার্সির উপরে ব্লিপ পরে নিয়েছেন। তো প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের সাদা জার্সির উপরে একটি লাল রঙের ব্লিপ পড়তে হয়। পরে ডাগআউটে বসে দেখতে দেখা যায় রিঙ্কু সিংকে। তার ডান পাশে বসেছিল বিরাট কোহলি, বাঁ পাশে ছিলেন মুকেশ কুমার। পরে বিরতিতে মাঠে জল নিয়ে যান রিঙ্কু সিং। সো বন্ধুরা, ভারতীয় দলের টেস্ট দলে জায়গা না হওয়া সত্ত্বেও কীভাবে ডাগআউটে বসে থাকলেন রিঙ্কু সিং, আসুন জেনে নেব বিস্তারিত। আসলে ভারতের পাশাপাশি ভারত এ দলও দক্ষিণ আফ্রিকায় খেলছেন। সেই দলে রয়েছেন রিঙ্কু, কিন্তু তাকে বিকল্প ক্রিকেটার হিসেবে নিয়েছেন ম্যানেজমেন্ট। সেই কারণেই রোহিত শর্মাদের সঙ্গে রয়েছেন তিনি। রিঙ্কুর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল খুব মন দিয়ে খেলা দেখছেন তিনি। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত থেকে পরিষ্কার, ভারতের 3 ফরম্যাটেই জন্য ভাবা হচ্ছে রিঙ্কুকে। সাদা বলের পাশাপাশি খুব তাড়াতাড়ি লাল বলের ক্রিকেটেও অভিষেক হতে পারে তার। ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করেছেন রিঙ্কু সিং। 42টি প্রথম শ্রেণীর ম্যাচেই 3007 রান করেছেন তিনি, গড় 57.82, 7টি শতরান ও 19টি অর্ধশতরান করেছেন তিনি। ভারতের টি-20 দলে ফিনিশার হিসেবে নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটার। এবার ভারতের টেস্ট দলেও কি অভিষেক হবে রিঙ্কুর, এই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আপনাদের কি মতামত? ভারতীয় দলে যেমন ওডিআই এবং টি-20 ফরম্যাটের জন্য ফিনিশার হিসেবে বেছে নিয়েছেন রিঙ্কু সিংকে, সেইভাবেই টেস্ট দলেও সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই।